বাংলা বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনুষদ। বরাবরের মতোই বানানো হয়েছে বিভিন্ন মুখাকৃতি। এতে স্থান পায় জুলাই অভ্যুত্থানের চেতনায় বানানো মুখাকৃতিও। শনিবার ভোরে দুটি মুখাকৃতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এর একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও অন্যটি শান্তির পায়রা। ফ্যাসিবাদের যে মুখাভাব ছিল সাধারণত এটাতেই আগুন লাগানো হয়েছে, মূল লক্ষ্য ছিল এটাই। যারা পুলিশ প্রশাসন যারা রাত্রেবেলা পাহারা ছিল তাদের সাথে আলাপ করে বলা যাবে যে তাদের কোনো গাফিলতি আছে কিনা। ঘটনার পর পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা নেমে পড়ে তদন্তে। ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, সিসি ফুটেজ ধরে চলছে তদন্ত। ঘটনার সময়টা জানা গেছে, ওই সময়ের আগে পিছে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিডিও ফুটেজগুলো, সব সিসিটিভির ভিডিও ফুটেজগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা পেয়ে যাব। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সিসিটিভি ফুটেজ থেকে এক দুর্বৃত্তকে শনাক্ত করা হয়েছে। প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে একটা মোটিফে, যেটা দানব আকৃতি একটা মোটিভ ছিল। তারপরে সে একটু আড়ালে যেয়ে তার একটা সম্ভবত একটা দিয়াশলাই বা জ্বালিয়েছে। তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, শোভাযাত্রার অনুষঙ্গ পুড়িয়ে জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করেছে পতিত স্বৈরাচারের দোসররা। যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাভাব র্যালিতে থাকুক, তার নানান রকম মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। এদিকে এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে চারুকলা চত্বরে। শাজরিয়া লাইজা, বৈশাখী সংবাদ।